الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لتتبعن سنن من كان قبلكم شبرا شبرا وذراعا بذراع حتى لو دخلوا جحر دب تبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن متفق عليه. عن عدي بن حاتم رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اليهود مغضوب عليهم والنصارى ضلال رواه الترمذي وصححه الألباني. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أيدني بروح القدس. উপস্থিত আজকের সাপ্তাহিক এই দিনী বৈঠকের সম্মানিত সভাপতি মহাশয় এবং সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদসানা, যাবতীয় গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে জীবনের নানান ব্যস্ততার মধ্য থেকেও কিছু সময় আমরা তার পথে অতিবাহিত করার সুযোগ পেয়েছি। এর জন্য আমরা সর্বাগ্রে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ এই দিনী বৈঠকে আলোচ্য বিষয় অভিশপ্ত জাতি। এই শিরোনামে এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আশা করি অভিশপ্ত জাতি সম্পর্কে বুঝতে পেরেছেন। অভিশপ্ত জাতি কারা? ইহুদিরা। এই অভিশপ্ত জাতি কী কারণে এরা অভিশপ্ত হয়েছিল এবং পৃথিবীব্যাপী কীভাবে এরা নির্যাতন চালাচ্ছে মানুষের উপর, বিশেষ করে মুসলিমদের উপর, তার কিছু নমুনা আজকে আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ। যুগে যুগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মুসলিমদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য এই ইহুদি এবং খ্রিস্টান জাতি এমন কোনো অপকর্ম নেই যা করেনি। এর ইতিহাস বহু পুরাতন। এক সময় অ্যাডলফ হিটলারের কথা আপনারা শুনেছেন। অ্যাডলফ হিটলার 1889 থেকে 1945 খ্রিস্টাব্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 1941 থেকে নিয়ে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। টোটাল সে মানুষ হত্যা করেছিল 1,70,00,000। এ লেটার টু অ্যাথিস্ট, মুগনির রহমত তাবরিজের একটি বই, 56 পৃষ্ঠা। সে একজন খ্রিস্টান ছিল। সে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কেন? হিটলার বলেছিল যে আমি চাইলে সমস্ত ইহুদিদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারতাম, মিটিয়ে দিতে পারতাম, কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখলাম কেন? এটা পৃথিবীবাসীকে বোঝানোর জন্য, পৃথিবীবাসীকে এটা দেখানোর জন্য যে কেন আমি ইহুদি হত্যায় মেতে উঠেছিলাম। এটা পৃথিবীবাসীকে বোঝানোর জন্য। এই ইহুদি জাতি, এদের পরিচয় প্রথমে আমরা তুলে ধরার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম এবং ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের দুই যমজ পুত্র ইস এবং ইয়াকুব। এর মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন, যার অপর নাম ছিল ইসরাইল। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 93 এবং সূরা মাইদা সূরা নম্বর 5
সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 58। ইসরাঈল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দাস। বিস্তারিত দ্রষ্টব্য নবীদের কাহিনী প্রথম খণ্ড 170 পৃষ্ঠা। ইয়াকুব আলাইহিস সালামের অধস্তন পুরুষ মূসা আলাইহিস সালাম, তার অনুসারীদেরকে মূলত ইহুদি বলা হয়, এবং বনু ইসরাইলের সর্বশেষ রাসূল ঈসা আলাইহিস সালাম, তার অনুসারীদেরকে বলা হয় নাসারা বা খ্রিস্টান। অন্যভাবে বললে অনেকে বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান ছিল তার মধ্যে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, যার নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়। তাফসীরে মাওয়ারদি প্রথম খণ্ডের 131 পৃষ্ঠা। বর্তমানে এই ইহুদিদের পপুলেশন বা জনসংখ্যা হচ্ছে গুগলের বিবরণ অনুযায়ী 15.7 মিলিয়ন, অর্থাৎ 1,57,00,000 মতো। শুধুমাত্র ইসরায়েলে এদের পপুলেশন হচ্ছে, তাদেরই একটি ওয়েবসাইট জেউইশ ভার্চুয়াল লাইব্রেরি, এই ওয়েবসাইট অনুযায়ী 1 জানুয়ারি 2024 রিপোর্ট অনুযায়ী ইসরায়েলে ইহুদি পপুলেশন হচ্ছে 98,42,000। চিন্তা করুন, এক সময়ে হিটলার এদেরকে প্রায় নিশ্চিহ্ন করেই দিয়েছিল, কিছু মাত্র এরা অবশিষ্ট ছিল নামে মাত্র। এদের থাকার মতো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, উদ্ভ্রান্তের মতো পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। ফিলিস্তিনে গিয়ে তারা জায়গা দখল করলো, এক পর্যায়ে তারা নিজেদের নামে রাষ্ট্র গঠন করলো। এর ইতিহাস শেষের দিকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ইহুদি জাতি কিভাবে অভিশপ্ত হয়েছিল, কেন তারা অভিশপ্ত হয়েছিল, আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে উল্লেখ করেছেন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 155 থেকে 61। ইহুদিদের অভিশপ্ত হওয়ার নানাবিধ কারণ সম্পর্কে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে ডক্টর গালিব তার নবীদের কাহিনী 2য় খণ্ডে 201 নম্বর পৃষ্ঠায় ইহুদিদের অভিশপ্ত হওয়ার 10টি পয়েন্ট উল্লেখ করেছেন। ইহুদিদের অভিশপ্ত হওয়ার 10টি কারণ। প্রথম কারণ হচ্ছে তাদের ব্যাপক পাপাচার। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর পথে বাধা দান। 3 নম্বর সুদি লেনদেন। 4 নম্বর অন্যায়ভাবে অপরের সম্পদ ভক্ষণ করা। 5 নম্বর অঙ্গীকার ভঙ্গ করা। 6 নম্বর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা। 7 নম্বর আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং এই অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন। 8 নম্বর কুফরি করা। 9 নম্বর মারিয়াম আলাইহিস সালামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া এবং 10 নম্বর ঈসা আলাইহিস সালামকে শূলে বিদ্ধ করে হত্যা করার মিথ্যা দাবি করা। মূলত এই 10টি কারণে ইহুদিরা অভিশপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 61, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। কেননা তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, অবাধ্যতা এবং সীমালঙ্ঘনের জন্য তাদের এই পরিণতি ঘটেছিল। যুগে যুগে ইহুদিরা আল্লাহর অনেক নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন চালিয়েছে নবীদের উপর। এর কিছু নমুনা এখানে তুলে ধরব। দেখুন, বনু ইসরাইলের প্রথম রাসূলকে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে ইহুদিরা অবাধ্যতা করেছিল। মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে তারা কষ্ট দিয়েছিল, তার উপর নির্যাতন চালিয়েছিল, মানসিকভাবে তার উপর নির্যাতন চালিয়েছিল। এই ইহুদি জাতিকে যখন বলা হলো বাইতুল মাকদিসে প্রবেশ করার জন্য, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 58 থেকে 59, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ। আল্লাহ তাআলা বলেন, আর যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তাদেরকে বললাম যে তোমরা এই জনপদে প্রবেশ করো। এই জনপদ বলতে অধিকাংশ মুফাসসির এখানে বলেছেন এই জনপদ বলতে প্যালেস্টাইনের কথা, ফিলিস্তিনের কথা, বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ তাআলা বলেছেন। যখন এই ইহুদি জাতিকে বলা হলো যে তোমরা এই জনপদে প্রবেশ করো, বাইতুল মাকদিসে প্রবেশ করো এবং সেখানে ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে তোমরা সেখানে খাবার খাও, আহার করো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাহ, আর তোমরা
এই দরজা দিয়ে প্রবেশ করো সিজদা বনত হয়ে, অর্থাৎ মাথা নিচু করে। ওয়াকুলু হিত্তা, আর তোমরা বলতে থাকো হিত্তাতুন, অর্থাৎ ক্ষমা চাই, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। এই কথা বলতে বলতে মাথা নিচু করে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর এভাবে আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। তো এই যে বলা হলো তাদেরকে হিত্তা, হিত্তা বলতে বলতে, অর্থাৎ হে আল্লাহ আমরা আপনার নিকট ক্ষমা চাই, এ কথা বলতে বলতে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো সিজদা বনত হয়ে, মাথা নিচু করে। কিন্তু এই বদমাস জাতি কি করলো? আল্লাহ তাআলার আদেশকে উল্টে দিল, আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলো। তারা কি বলল? তারা সেই দরজা দিয়ে প্রবেশ করলো সিজদা বনত হয়ে নয়, মাথা নিচু করে নয়, বরং পিঠ ঘুরিয়ে নিতম্বের উপর ভর দিয়ে তারা সেই দরজা দিয়ে প্রবেশ করলো। এবং হিত্তাতুন এর বদলে তারা বলতে থাকলো হিন্তা হাব্বাতুন ফি শাআরাতিন, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জবের দানা দাও, গমের দানা দাও। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, হাদিস নম্বর 3403, নবীদের কাহিনী অধ্যায়। তো দেখুন এই অভিশপ্ত জাতি এতই বদমাস জাতি যে এদেরকে যে নির্দেশ দেওয়া হলো সেটাকে তারা উল্টে দিল। এর পরের আয়াতে বলা হচ্ছে ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, এই জালিমরা তাদেরকে যেটা বলা হয়েছিল সেটা তারা পরিবর্তন করে দিল, হিত্তা এর বদলে হিন্তা। এইভাবে তারা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলো, আল্লাহ তাআলার বাক্যকে পাল্টে দিল, আল্লাহ তাআলার নির্দেশকে পরিবর্তন করে ফেললো, যার কারণে তাদেরকে শাস্তি স্বরূপ তিহি প্রান্তরে মরুভূমিতে 40 বছরের আযাব ভোগ করেছিল তারা। 40 বছরের বন্দি জীবন ভোগ করেছিল তারা। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 26। এমন মরুভূমি যেখানে কোনো প্রাচীর নেই, 40 বছর তারা তিহি প্রান্তরে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়েছে। সকালবেলা তারা সেখান থেকে বের হতো বাইরে বেরোনোর জন্য, কিন্তু অদৃশ্য প্রাচীরের কারণে তারা বাইরে বের হতে পারত না। আবার রাত্রিবেলা সেখানেই ফিরে আসতো যেখান থেকে তারা বের হয়েছিল। এইভাবে 40 বছর তারা বন্দিত্ব জীবন অতিবাহিত করেছিল তিহি প্রান্তরে। এর পরবর্তীতে নবী ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে তারা যুদ্ধে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে এই জনপদে প্রবেশ করে। ইবনে কাসির। তাহলে দেখুন এরা মুসা আলাইহিস সালামকে অনেক নির্যাতন চালিয়েছিল, এর ইতিহাস অনেক লম্বা, তার মধ্যে থেকে একটি নমুনা এখানে উল্লেখ করলাম। তারপরে বনু ইসরাইলের দ্বিতীয় রাসূল দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সাথে এই ইহুদি জাতি অবাধ্যতা করেছিল। দাউদ আলাইহিস সালামের নির্দেশকে তারা অমান্য করেছিল। দাউদ আলাইহিস সালামের সময়ে পবিত্র দিন ছিল শনিবারের দিন। শনিবারের দিন ছিল তাদের জন্য ইবাদতের দিন। সেদিন ইবাদত করতে হবে, সমুদ্রে সেদিন মাছ ধরা যাবে না। কিন্তু এই ইহুদি জাতি এতই চালাক, এতই তারা চক্রান্ত করলো, তারা শনিবারের দিন যখন মাছগুলো কিনারায় আসতো তখন তারা খাল করে মাছগুলোকে আটকে রেখে দিত এবং রবিবারের দিন ধরতো। এতই বদমাশ জাতি, এতই ধূর্ত জাতি। এইভাবে তারা কি করলো? দাউদ আলাইহিস সালামের নির্দেশকে তারা অমান্য করলো, আল্লাহ তাআলার নির্দেশকে তারা অমান্য করলো, শনিবারের দিন তারা সীমা লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 65 থেকে 66। আর তোমাদের মধ্য হতে যারা শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, তাদের সম্পর্কে তোমরা অবশ্যই জানো। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, অতঃপর আমরা তাদেরকে বললাম যে তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আর এটা আমি দৃষ্টান্ত বানিয়েছি সেই সময়ের এবং তৎপরবর্তী জনপদ সমূহের জন্য। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এটা উপদেশ। তো এই যে শনিবারের ব্যাপারে তারা যারা সীমালঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ তাআলা শূকর এবং বানরে পরিণত করেছিলেন। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে তাদের মধ্যে যারা বৃদ্ধ তারা শূকরে পরিণত হয়েছিল এবং যারা যুবক তারা বানরে পরিণত হয়েছিল। বিস্তারিত দ্রষ্টব্য নবীদের কাহিনী 2য় খণ্ডের 133 থেকে 35 পৃষ্ঠা। তাহলে এইভাবে তাদেরকে শূকর এবং বানরে পরিণত করার মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করে দাউদ আলাইহিস সালামের নির্দেশকে, আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করেছিল। তারপরে বনু ইসরায়েলের সর্বশেষ রসুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথেও তারা অবাধ্যতা করেছিল, এমনকি ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা করেছিল। প্রথমেই
তারা ঈসা আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করেছিল। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 110। এক পর্যায়ে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করলো, হত্যার চক্রান্ত করলো। এক নরাধমকে পাঠালো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। কিন্তু ইতিমধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন, যার কারণে সে হত্যা করতে পারল না। বিফল মনোরথ হয়ে সে ফিরে আসছিল। ওই ব্যক্তি ফিরে আসছিল, ইতিমধ্যে আল্লাহ তাআলা তার চেহারাকে ঈসা আলাইহিস সালামের মতো করে দেন, যার কারণে এই ইহুদিরা এই ব্যক্তিকে ঈসা ভেবে তাকে শূলে বিদ্ধ করে হত্যা করে। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 157 থেকে 58 এবং বিস্তারিত পাবেন নবীদের কাহিনী 2য় খণ্ড 202 পৃষ্ঠা। এইভাবে তারা ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, আমাদের শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ইহুদি জাতি হত্যার চেষ্টা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা নানাবিধ কষ্ট দিয়েছিল, নির্যাতন চালিয়েছিল, এমনকি আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত পর্যন্ত তারা করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটি হাদিস যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন তার সহিহ বুখারী কিতাবুল আদাব হাদিস নম্বর 6024, সহিহ মুসলিম কিতাবুস সালাম হাদিস নম্বর 2165, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2721 এবং মিসকাতে পাবেন কিতাবুল আদাব হাদিস নম্বর 4638। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার একদল ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। এসে তারা আল্লাহ রাসূলকে সালাম দিল। কি সালাম? কেমন সালাম? আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর মৃত্যু আপতিত হোক, আপনাদের মৃত্যু হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সহ্য করতে না পেরে তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালামু ওয়াল লা'না, বরং তোমাদেরই মৃত্যু হোক এবং তোমাদের উপর আল্লাহর অভিশাপ পতিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মাহলান ইয়া আয়েশা, হে আয়েশা থামো, নরম হও। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাবতীয় কর্মে নম্রতাকে ভালোবাসেন, পছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল আপনি শোনেননি এই ইহুদি জাতি কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি শোনোনি আমি কি বলেছি? আমি উত্তরে বলেছি ওয়া আলাইকুম, অর্থাৎ তোমাদেরও মৃত্যু হোক। এই যে দেখুন কত বড় স্পর্ধা, কত সাহস হলে, কতটা সাহস হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তারা বলতে পারে যে আপনার মৃত্যু হোক। চিন্তা করেছেন কত বড় ধূর্ত জাতি ছিল এরা, কত অবাধ্য জাতি ছিল এরা, যে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আল্লাহ রাসূলের মৃত্যু কামনা করছে। এই ইহুদি জাতি আল্লাহ রাসূলকে ভালোভাবেই চিনত। এই নয় যে তারা জানতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এটা যে তারা জানতো না, ব্যাপারটা এরকম নয়। তারা ভালোভাবেই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখেরি নবী, তারপরে আর কোনো নবী আসবে না, আমাদের উচিত তার আনুগত্য করা, এটা তারা ভালোভাবেই জানতো। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 146, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কেমনভাবে তারা জানতো? আল্লাহ তাআলা বলছেন, আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে অর্থাৎ মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেই মতো জানে, ঠিক সেই মতো চিনে যে মতো তারা নিজেদের সন্তানদেরকে চিনে। সুবহানাল্লাহ, নিজেদের সন্তানদের ব্যাপারে তারা যেভাবে অবগত ছিল তার চাইতে বেশি অবগত ছিল আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কারণ তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিভিন্ন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আর নিশ্চয়ই তাদের মধ্য হতে একটি দল জেনে শুনে সত্যকে কি করে? গোপন করে। এখনও যদি আমরা দেখতে যাই, যদিও বর্তমান বাইবেল অবিকৃত অবস্থায় নেই, বিকৃত হয়ে গেছে, বাইবেলের অনেক জায়গায় অনেক পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু এখনও যদি আমরা দেখি বাইবেলের বিভিন্ন জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। দেখুন গসপেল অফ জন চ্যাপ্টার 16 ভার্স নম্বর 13 এবং বুক অফ আইজা চ্যাপ্টার 29 ভার্স নম্বর 12, এমনকি ওল্ড টেস্টামেন্টের সং অফ সোলোমন চ্যাপ্টার 5 ভার্স নম্বর 16, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। ভাবতে পারেন, মুহাম্মাদিন শব্দ বর্ণিত হয়েছে, মুহাম্মদ যুক্ত ইম ব্যবহার করা হয় ফুলি রেসপেক্ট বোঝানোর জন্য। মুহাম্মদ যুক্ত ইম, এই মুহাম্মদ ইম শব্দের তারা সঠিক অনুবাদ করেনি,
বাইবেলের বিভিন্ন অনুবাদ যদি আপনি দেখেন, কোনো জায়গায় এই মোহাম্মদ শব্দের অনুবাদ মোহাম্মদ করা হয়। মোহাম্মদ যে একটা নাউন, এই নাউনের অনুবাদ মোহাম্মদ করা হয়। তারা কি অনুবাদ করেছে? অল টুগেদার লাভলি, অল টুগেদার লাভলি, বিভিন্ন জায়গায় অল টুগেদার লাভলি, এই অনুবাদ তারা করেছে। এই যে আপনাকে বোঝাতে চাচ্ছি যে তারা জেনে শুনে কি করে? সত্যকে গোপন করে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা চক্রান্ত করেছিল। এমনকি আমরা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার জাদু করা হয়েছিল। শুনেননি? কে জাদু করেছিল? জুরাইক গোত্রের একজন ব্যক্তি, এর নাম হচ্ছে লাবিদ বিন আসাম। এই ব্যক্তিকে ইহুদি, এই ইহুদি ব্যক্তি লাবিদ বিন আসাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন চুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনিতে লেগে থাকা চুল, তারপরে আরও কিছু দ্রব্য সে একজন মেয়ের মাধ্যমে সংগ্রহ করেছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে, হাদিস নম্বর 3100, হাদিস নম্বর 5762, 5765, 66 এবং সহিহ মুসলিমে কিতাবুস সালাম হাদিস নম্বর 2189, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 23519 এবং মিসকাতে পাবেন কিতাবুল ফাজাইল ওয়াস শামাইল হাদিস নম্বর 5893। বিভিন্ন জায়গায় হাদিসটি এসেছে। তো এই ইহুদি ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল, জাদু করেছিল, কিন্তু আল্লাহ তাআলা সূরা নাস এবং ফালাক অবতীর্ণ করার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জাদু থেকে সুস্থ করে দিয়েছিলেন। এই যে ইহুদি জাতি এক পর্যায়ে সপ্তম হিজরিতে মুহাররম মাসে যুদ্ধ হয়েছিল, একটি খাইবারের যুদ্ধ। এই খাইবারের যুদ্ধে বনি নাজির গোত্র, ইহুদি একটি গোত্র, বনু নাজির গোত্র, তারা নির্বাসিত ছিল খাইবারে। এই বনু নাজির গোত্র খাইবার যুদ্ধের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে বকরির বিষ মাখানো ভুনা রান খাইয়ে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই বকরির রান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন। এই যে বোঝাতে চাচ্ছি আপনাকে যে এরা কতটা ধূর্ত জাতি, কতটা বদমাশ জাতি। এরা আল্লাহ তাআলার অনেক নবীদেরকে হত্যা করেছে, অনেক নবীদের সাথে অবাধ্যতা করেছে, জুলুমের স্টিম রোলার চালিয়েছে। এবার আসুন দ্বিতীয় পর্যায়ে আমরা ফিলিস্তিনি ইস্যু নিয়ে কিছু কথা বলবো। এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই ইহুদি জাতি ফিলিস্তিনি ভাই বোনদের উপর কীভাবে নির্যাতন চালাচ্ছে। এই যে এদের ইতিহাস প্রথম দিকে আপনাকে বললাম যে 1941 থেকে নিয়ে 1945 সালে হিটলার যে হলোকাস্ট জেনোসাইডের মাধ্যমে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, প্রায় সমস্ত ইহুদিকে সে মেরে দিয়েছিল, কিছু ইহুদি বাকি ছিল। এরা উদ্ভ্রান্তের মতো পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। ফিলিস্তিনে গিয়ে তারা একটু থাকার জায়গা চেয়েছিল, ফিলিস্তিনে গিয়ে তারা একটু জায়গা চেয়েছিল, আমাদেরকে থাকার জন্য একটু জায়গা দেওয়া হোক। এদের চক্রান্ত বহু পুরাতন, সেই 1876 সালের পর থেকে নিয়ে তারা চক্রান্ত করছে। এমনকি 1281 থেকে নিয়ে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত ওসমানিয়া খেলাফত, 662 বছরের খেলাফতকে ধ্বংস করেছে কারা? এই ইহুদিরা। কামাল পাশার মাধ্যমে 1924 সালের 3 মার্চ তারা বিল পাস করে নিল এই খেলাফত ধ্বংসের। 662 বছরের খেলাফতকে ধ্বংস করেছে এই ব্রিটিশরা, এই ইহুদিরা। চক্রান্ত করতে করতে এক পর্যায়ে দেখুন, ফিলিস্তিনে এক সময়ে ইহুদি বলে কোনো জাতি ছিল না। সেই 1922 সালের দিকে ফিলিস্তিনে ইহুদি ছিল মাত্র 12%। 1931 সালে ব্রিটিশ পলিসির কারণে সেটা হয়ে গেল 23%, মানে ডবলের বেশি। আর 1947 সালে সেটা হয়ে গেল 32%। চিন্তা করুন কিভাবে তাদের জনসংখ্যা সেখানে বাড়ছে। আর 1948 সালে জাতিসংঘের দেওয়া ম্যান্ডেটে ফিলিস্তিনকে 2 ভাগে বিভক্ত করে দেওয়া হলো। 32% ইহুদিদের জন্য জায়গা দেওয়া হলো, 56%, আর ফিলিস্তিনিদের ভাগে জায়গা পড়লো মাত্র 44%। চিন্তা করুন, যেখানে ইহুদিদের কোনো জায়গায় ছিল না, থাকার মতো কোনো জায়গায় ছিল না, এই ইহুদিদের জন্য 32% ইহুদিদের জন্য 56% জায়গা ছেড়ে দেওয়া হলো। 1948 সালে একটা রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র গঠন হয়ে গেল ইসরায়েল নামে। আর দেখুন এই যে 1 জানুয়ারি 2024 রিপোর্ট শোনালাম আপনাকে, বর্তমানে ইসরায়েলে ইহুদি পপুলেশন হচ্ছে 98,42,000।
চিন্তা করা যায়? যেখানে 1922 সালে এদের জনসংখ্যা মাত্র 12%, 2024 সালে সেটা হয়ে গেল 98,42,000। এরা শরণার্থীর মতো ফিলিস্তিনে এসে জায়গা দখল করে নিজেরা রাষ্ট্র গঠন করে নিল, আর ফিলিস্তিনিদের উপর তারা জুলুম নির্যাতন চালাতে আছে। দীর্ঘ 100 বছরের যুদ্ধ, আরও বেশি দিন হয়ে গেল হামাস ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনি মৃত্যু সংখ্যা কত? 20,000 প্লাস। চিন্তা করা যায়, CNN-এর রিপোর্ট অনুযায়ী 20,000 প্লাস ফিলিস্তিনি মারা গেছে। আরেকটা রিপোর্ট অনুযায়ী 23,708 জন ফিলিস্তিনি। আরও প্রতিদিন তো মারতেই আছে তারা। এইভাবে নির্যাতন চালাচ্ছে। ডক্টর জাকির নায়েকের ভাষায় যে ফকির হয়ে এসে মালিকের বাড়ি দখল। আন্তর্জাতিক গদ্দার হচ্ছে কি এই ইসরায়েল। এক সময় তারা ফকির ছিল, একটু জায়গা চেয়েছিল, আর মালিকের বাড়ি একটু তাদেরকে জায়গা দেওয়া হলো, উল্টে মালিকের বাড়িকে দখল করে নিল। আর ফিলিস্তিনিদেরকে তারা বলতে থাকলো, যখন ফিলিস্তিনিরা নিজেদের বাড়ি ফিরে পাওয়ার জন্য, নিজেদের বসত ভিটা ফিরে পাওয়ার জন্য আন্দোলন শুরু করলো, তখন এই ইসরায়েলরা বলতে লাগলো যে এই যে দেখো টেরোরিস্ট, সন্ত্রাসী, সন্ত্রাস করছে এরা। চিন্তা করুন, যা আপনার বাড়িতে একজন থাকতে এলো, আপনি একটু থাকতে দিলেন, আপনার কাছে থাকার জন্য একটু জায়গা চাইলো, 10 দিন পরে আপনাকেই বাড়ি থেকে বের করে দিল। আপনি যখন আন্দোলন করছেন আমার বাড়ি ফেরত চাই, তখন আপনাকে বলা হচ্ছে আপনি একজন টেরোরিস্ট, সন্ত্রাসবাদী। এই ঘটনা ঘটেছে ফিলিস্তিনের সাথে। তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, প্রতিদিন তাদের উপর জুলুমের নির্যাতন চালানো হচ্ছে। গত মাসে মার্চ মাসের 17 তারিখ সাহারির সময় একই পরিবারের 37 জনকে তারা বোমা মেরে হত্যা করেছে। একই পরিবারের 37 জন। এইভাবে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে ফিলিস্তিনে। এখন আর একটাও হাসপাতাল অবশিষ্ট নেই, যেটা শিফা হাসপাতাল ছিল সেটাকেও তারা বোমা মেরে গুড়িয়ে দিয়েছে। কত রোগী যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, খাবারের অভাবে মারা যাচ্ছে, তার কোনো হিসাব নিকাশ নেই। আর পুরো বিশ্ব এটাকে দেখছে, চোখ বন্ধ করে দেখছে, কারো কোনো প্রতিবাদ নেই, সবাই যেন অন্ধ, সবাই এই অত্যাচার দেখছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই ফিলিস্তিনিদের জন্য, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। এই ইহুদিরা এতই বদমাশ, এতই ধূর্ত, তারা যেভাবে মুসলিমদের উপর নির্যাতন চালায়, মুসলিম নিধনের ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা এক। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমরা যেন বন্ধু হিসাবে গ্রহণ না করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51। হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা তো একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 120। ইহুদি খ্রিস্টান কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, কখনোই আপনার প্রতি রাজি হবে না, যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করছেন। যতক্ষণ না আপনি ইহুদি হয়ে যাচ্ছেন, যতক্ষণ না আপনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই ইহুদি এবং খ্রিস্টান জাতি আপনার উপর সন্তুষ্ট হতে পারবে না, আপনার উপর রাজি হতে পারবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার পথই হচ্ছে একমাত্র সঠিক পথ, আর সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামকেই অনুসরণ করতে হবে। ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে কখনো গ্রহণ করা যাবে না। যেভাবে এই ফিলিস্তিনি, বিশেষ করে ফিলিস্তিনি ভাই বোনদের উপর জুলুমের নির্যাতন তারা চালাচ্ছে, নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনি ভাই বোনদের, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই সমস্ত নরাধমদের হাত থেকে ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করেন, আমিন। এছাড়াও পৃথিবীর সর্বত্র যে সমস্ত মুসলিম ভাই বোনরা অমুসলিম কর্তৃক নানাবিধ নির্যাতনের শিকার হয়ে আছে, হে আল্লাহ, আপনি তাদেরকে এই সমস্ত জালিমদের হাত থেকে হেফাজত করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, হে আল্লাহ, আপনি তাদেরকে আরোগ্য দান করুন। যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আপনি মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।